নমস্কার, জয়গুরু। আমাদের সমাজের আশেপাশে আমরা অনেক নিম্ন স্তরের মানুষদের দেখি। আমরা তাদেরকে কি পছন্দ করি না, বা প্রায় বলতে গেলে আমরা তাদেরকে ঘৃণার চোখে দেখি। কিন্তু ঠাকুর ছিলেন সম্পূর্ণ অন্য রকমের, যিনি মানুষকে শুধু প্রেমই বিলিয়েছেন, আর সেই ভবঘুরে মানুষদেরকে তিনি তুলে দিয়েছেন, জীবনকে গড়ে দিয়েছেন। সেরকম একটি ঘটনার কথা আজ উল্লেখ করছি। আমরা সৎসঙ্গীরা প্রায় সকলেই হাউজার ম্যান্দার কথা জানি, যিনি একজন বিদেশি হওয়া সত্ত্বেও ঠাকুরের আদর্শে অনুপ্রাণিত হয়ে নিজের দেশ, নিজের পরিবারকে ছেড়ে ঠাকুরের পাদপদ্মে নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন। এই ঘটনার সাথে তিনি প্রত্যক্ষভাবে জড়িত। ঠাকুরের সেই সময় একদল কর্মীবৃন্দ যারা ঠাকুরের কথা সকলের ঘরে ঘরে গিয়ে প্রচার করছেন, তার মধ্যে হাউজার ম্যান্দা ছিলেন একজন উল্লেখযোগ্য ব্যক্তিত্ব। একদিন ঠাকুরের কাছে এসে হাউজার ম্যান্দা বলছেন, ঠাকুর, আমরা বিশ্ব জয় করব। ঠাকুর হাউজার ম্যান্দার দিকে তাকিয়ে হাসলেন আর বললেন, বিশ্বজয় পরে করবে। অদূরে একটি লোক দাঁড়িয়েছিল, তাকে দেখিয়ে বললেন, ওই লোকটিকে তোমার সঙ্গে তোমার বাড়ি নিয়ে যাও, তাকে তোমার কাছে রাখো। হাউজার ম্যান্দা সেই লোকটার সামনে গিয়ে দেখলেন লোকটা অতীব নোংরা, অপরিষ্কার, অপরিচ্ছন্ন। তার মুখে বড় বড় দাড়ি, বড় বড় চুল। দেখে তার খুব একটা পছন্দ হলো না, কিন্তু ঠাকুর যেহেতু বলেছিলেন, তাই তিনি কিছু না বলে সেই ভবঘুরে লোকটাকে তার নিজের সঙ্গে নিয়ে এলেন। তার বাড়িতে, তার ঘরে কিছুক্ষণের মধ্যে সেই লোকটা তার ঘরের আশেপাশে থুতু ফেলে এতটাই নোংরা করলেন যে হাউজার ম্যান্দা নিজে সেটা পরিষ্কার করলেন, তবু তাকে কিছু বললেন না। পরদিন সকালবেলা তো হাউজার ম্যান্দা অবাক। তার হাউজার ম্যান্দার টাওয়াল, হাউজার ম্যান্দার টুথব্রাশ সমস্ত কিছু দিয়ে তিনি ইউজ করে, চান করে, হাউজার ম্যান্দার থেকে টাকা চেয়ে ইষ্টভীতি করলেন। তো ঠাকুর যেহেতু পাঠিয়েছেন, তাই তিনি কিছু বলতে পারলেন না। প্রায় 3 দিন, এবং হাউজার ম্যান্দার ঘরের সমস্ত খাবার সে একাই খেয়ে নিচ্ছে। তো ঠাকুর যেহেতু বলেছেন, তাই কিছু না বলে তিনি 3 দিন এইভাবে তাকে রাখলেন। কিন্তু 3 দিনের পর তার পক্ষে আর সম্ভব হলো না। তিনি ওই ভবঘুরে লোকটিকে তাড়িয়ে দিলেন, বললেন, তুমি চলে যাও। সেই লোকটিও ঠাকুরের কাছে এসে নালিশ করলেন যে হাউজার ম্যান্দা তাকে তাড়িয়ে দিয়েছে। ঠাকুর বিচলিত হয়ে হাউজার ম্যান্দাকে ডেকে পাঠালেন এবং বললেন, না, তুমি ওকে নিয়ে যাও তোমার সঙ্গে, তোমার কাছেই রাখো। হাউজার ম্যান্দা আবারও বিবস্ত্র হলেন, কিন্তু তবুও ঠাকুর যেহেতু বলেছেন, তাই আবারও নিয়ে এলেন। আবারও সেই একই ঘটনা ঘটাতে থাকলো লোকটা, এবং লোকটার চুরিরও অভ্যাস ছিল। হাউজার ম্যান্দার পার্স থেকে টাকাও তিনি চুরি করতে থাকেন। এইভাবে আবারও 7 দিন তিনি হাউজার ম্যান্দার কাছে থাকলেন। হাউজার ম্যান্দা এবার এতটাই অতিষ্ঠ হয়ে পড়লেন যে তিনি ভাবলেন, না, আর একে রাখা যাবে না, বলে তাকে দূর করে তাড়িয়ে দিলেন। সেই লোকটাও আবারও ঠাকুরের কাছে এসে হাউজার ম্যান্দার নামে নালিশ করলেন। এবার হাউজার ম্যান্দাকে ডেকে ঠাকুর বললেন, মণি, তুমি বারবার কেন ওকে তাড়িয়ে দিচ্ছ? আমি তো ওকে তোমার কাছে রাখতে বলেছি। হাউজার ম্যান্দা বললেন, ঠাকুর, বলা যাবে না, ও এতটাই নোংরা, এতটাই অপরিচ্ছন্ন, এতটাই অকৃতজ্ঞ যে ওর চুরি করতেও বাধে না। ঠাকুর বলেন, ও পবিত্রির ঘেরাটপে আবদ্ধ বলেই তো তোমার কাছে পাঠিয়েছি, ওকেই তো শুধরাতে হবে তোমাকে। তুমি ওর সাথে কথা বলে দেখো, ও কি কিছুই পারে না? ওরও তো কিছু সুপ্ত গুণ থাকতে পারে। আমরা মানুষের সুপ্ত গুণকে খুঁজে বার করতে পারি না, তার ভেতরে কি গুণ আছে। প্রত্যেকটা মানুষের মধ্যে ঈশ্বর প্রত্যেকটা মানুষের মধ্যে ঈশ্বর কিছু না কিছু গুণ দিয়ে পাঠায়। তখন হাউজার ম্যান্দা বুঝতে পারলেন যে তার কোথাও ভুল হচ্ছে। তো তিনি লোকটিকে আবার তার সঙ্গে নিয়ে এলেন এবং তার সাথে কথা বলে জানতে পারলেন তিনি খুব ভালো ঠোঙা বানাতে পারেন। তখন হাউজার ম্যান্দা একটা ছোট্ট তাকে দোকান করে দিলেন এবং ঠোঙা বানানোর জন্য সমগ্র উপকরণ তাকে জোগাড় করে দিলেন, এবং সে তাকে বললেন, তুমি ঠোঙা বানাও এবং আশেপাশে সমস্ত দোকানে এই ঠোঙাগুলোকে সাপ্লাই করো। লোকটিও অতি উৎসাহের সাথে ঠোঙা বানাতে শুরু করলো এবং সব দোকানে দোকানে তিনি সেই ঠোঙাগুলোকে সাপ্লাই করতে থাকে। তিনি কর্মে এতটাই ব্যস্ত হয়ে পড়ে যে তার সেই বদ গুণ, চুরি, অপরিচ্ছন্নতা সমস্ত কিছুকে তিনি পরিত্যাগ করলেন। তবে তিনি আস্তে আস্তে তার সমস্ত বদ গুণ ত্যাগ করে একটা নতুন মানুষে পরিণত হলেন।
তিনি তার সমস্ত সেই সমস্ত বৈশিষ্ট্যকে ত্যাগ করে এক নতুন যুগে পদার্পণ করলেন। এই ছিলেন ঠাকুর, যাকে আমরা পরিত্যাগ করি, যার কোনো মূল্য আমাদের কাছে নেই, তার মূল্য আছে ঠাকুরের কাছে। ঠাকুরই তো পারেন সেই সমস্ত মানুষকে যারা জীবনের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে, সেই জীবনের গতিতে আবার ফিরিয়ে আনতে, সেই মানুষকে পরম প্রেম দিয়ে মানুষকে আবার নতুন করে বাঁচাতে। প্রত্যেকটা মানুষের মধ্যে তিনি তার ভালোবাসা, তার অপার করুণা বিলিয়ে চলেছেন। এভাবেই আমরা প্রত্যেকটা মানুষ যদি মানুষের পাশে দাঁড়াতে পারি, তবেই তো নতুন যুগ, নতুন সমাজ গড়ে উঠবে, তবেই তো ঠাকুর খুশি হবেন। নমস্কার, জয় গুরু।